দেখো সকালবেলা অতগুলো লুচি আর মিষ্টি খাওয়ার পরে দুপুরবেলা এত তাড়াতাড়ি খেতে বসলে আমার পেটে আর খাবারটা ঢুকতো না। তাতে যে রান্না করেছে মানে আমার শাশুড়ি মা, তাকে একটু অপমান করাই হবে, তার সাথে খাবারগুলো মনে মনে কষ্ট পাবে। তাই বউয়ের সাথে বসে একটা গোল টেবিল মিটিং সেরে নিয়ে খেতে বসেছি দুপুর 3টের সময়। দেখো শুরুতে কিন্তু চটকাতে আমার বেশ ভালোই লাগে, মানে আমি লেবুর কথা বলছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শুরুতেই ছিল গরম ভাতের সাথে উচ্ছে ভাজা। যদিও এই উচ্ছে ভাজার নামটা শুনলে অনেকেরই নাকটা কপালে থাকে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। ডালের সাথে আমি কোনো কিছুই আপোষ করতে রাজি নই, ডালের সাথে আমি সব কিছুই খেতে পারি। উচ্ছে ভাজা, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, পটল ভাজা সব কিছুই খেতে পারি। আর অতীতে বড় বড় মহর্ষিরাও এক বাটি ডাল নিয়ে অনেক কিছু বলে গেছে। দেখো ওনারা কি বলে গেছেন সেটা আমার ঠিকঠাক মনে নেই। বাঙালি হয়ে বলছি, গরম ভাতে এক বাটি মুগের ডাল সেটা খাদ্য তালিকার মধ্যে অন্যতম। কলকাতাকে যারা লন্ডন ভেবে বসে আছে তাদের কাছে পুকুর থেকে ধরা টাটকা মাছের স্বাদ কিন্তু অজানা। পুকুর থেকে ধরা জ্যান্ত মাছের কালিয়া কিন্তু অনেক বড় বড় মাছের স্বাদকেও হার মানাবে। যেখানে মাটন কারি হয়েছে সেখানে চিকেন কারির কোনো দরকার থাকে না। কিন্তু সমস্যাটা হচ্ছে বাড়ির মেয়েই তো মটন কারি খায় না, সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু আমি তো জামাই, আমি সবই খাই, আমি কিচ্ছু বাদ দেবো না। জানি এখন অনেকেই বলবে তুমি একটা হ্যাংলা জামাই, হ্যাংলামির একটা শেষ থাকা চাই। কিন্তু খাদ্যরসিক মানুষের হ্যাংলামির কোনো শেষ নাই রে ভাই। দেখো আজকালকার দিনে খাসির মাংসকে সবাই সম্মান দিয়ে মাটন কারি বলে। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই দলে গা ভাসিয়েছি। দেখো খেতে খেতে আমি নরম তুলতুলে থলথলে মাংস বলে কিন্তু ভালো রিভিউ দিতে পারি না বড় বড় ফুড ব্লগারদের মতো। কিন্তু সত্যি কথা বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটা রান্নাই হয়েছিল হেভি। জামাই ষষ্ঠী বছরে একবারই আসে, কিন্তু আমেজ থাকে সারা বছর। সত্যি কথা বলছি, আসছে বছর আবার হবে। দেখো ভিডিওটা দেখে পরের বছর জামাই ষষ্ঠীর আগে যারা জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তাদের জন্য বলছি, যাওয়ার আগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দুঃখের বিষয় হলো যে আমি দই মিষ্টির ভিডিওটা করতেই ভুলে গেছি, তাই আমের চাটনিটা দিয়ে খেতে খেতে আজের ভিডিওটা শেষ করছি।